রুবেল না রবিউল না না রবিউল ভাই কাছে কথা বলছি ওই যে আমি কথা বলবো দাদার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন দাদা? জি বলবো কোথায় আমরা বলছিলাম যদি বসার ব্যবস্থা করার জন্য না না বেকার কি বসাবে বাইরে বাসার ভিতরে বসি সমস্যা নেই। হ্যাঁ বাসার ভিতরে আরো ঢাকা থেকে আসছি, ঈদের টাইমে যাওয়াটা আসলে খুব টাফ হয়ে যাবে আর কি, এমন সময়টা আর কি। আমরা কি আলোচনা করতে পারি সবাই আসছি কি নাকি? বিষয়টা হলো আমাদের কাছে, আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে, আমি সিনিয়র ভাইস চেয়ারম্যান, উনি আমাদের সংস্থার অ্যাডভোকেট আছেন, উনি ল্যান্ড সার্ভেয়ার, আর উনি হচ্ছে আমাদের উনি বাংলাদেশ সমাচারের পত্রিকার আমাদেরই নিযুক্ত সাংবাদিক। হ্যাঁ, তো আসলে আমাদের কাছে যে কেউ অভিযোগ করে, মানে এটা মামলা না, দেখা যায় যে আপনাদের স্থানীয় পর্যায়ে অনেক সময় যারা থাকেন, প্রতিনিধি থাকেন, তারা দুই পক্ষের মানে মনের ভিতরে মিলাতে পারে না, ইচ্ছা থাকলেও ইচ্ছা করে না। কিন্তু কি হয়, আমাদের ভিতরে সন্দেহ থেকে যায় যে আমি মনে হয় ওখানে কি পাবো, উনি মনে করে আমি জানি কি পাবো। হ্যাঁ, এটা সন্দেহ দীর্ঘদিন থেকে যায়। এই কারণে আমাদের কাছে সবাই আসে মধ্যস্থতার জন্য। আমাদেরকে যখন অভিযোগ করে, আমরা দুই পক্ষের সুন্দরভাবে বাংলাদেশের সর্বোচ্চ মহলে আমরা অবগত করে থাকি প্রশাসনদেরকে, করে তারপর আমরা এখানে চলে আসি আপনাদের দরজা, আপনাদের ভালো থাকার জন্য, দীর্ঘদিনের সমস্যাটা সমাধান করার জন্য। এটা তো খারাপ কিছু না, তাই না? যেমন সালাম, আপনার সাথে ফোনে কথা হয়েছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বসেন, থ্যাংক ইউ। তো এই কারণেই হচ্ছে আমরা ঢাকা থেকে আপনাদের কাছে ছুটি আসি, আমরা যে আপনারা ভালো থাকবেন, কোর্টে দীর্ঘদিন মামলা চালাবেন, বছরের পর বছর লাখ লাখ টাকা খরচ হবে, তারপরে এক সময় এমন ভাবে একটা গ্যাঞ্জাম হয় যে মানুষের কোপাকুপি মাথা ফাটাফাটিও হয়। তো আমরা সমগ্র বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, আলহামদুলিল্লাহ এভাবেই আমরা এই আমাদের যারা সহযোগিতা করেন পুলিশ ভাইয়েরা কিন্তু আপনাদের জন্য আসে না, আমাদের জন্য আসছে এখানে, আমাদের সিকিউরিটির জন্য, আমাদের সহযোগিতা করার জন্য, যাতে রাস্তাঘাটে কোথাও কোনো বিপদ আপদ না হয়, আর আপনার দুই পক্ষের ভিতরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এই কারণে কিন্তু পুলিশ আনা আমাদের। তো আমরা শুরু করি, যে কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই আপনারা, না? সুপ্রিয় দর্শক, আমি তালুকদার সাফায়েত, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে আজকে আমরা অবস্থান করছি ভোলা জেলা সদর থানায়, প্রকাঠালী ইউনিয়ন, না 8 নং ওয়ার্ড। প্রিয় দর্শক, আপনারা জানেন সমগ্র বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দরিদ্র, পথবঞ্চিত সকল ভাই বোনদের পাশে আমরা সর্বক্ষণ আইনি সহায়তা দিয়ে থাকি। আপনারা প্রতিনিয়তই আমাদের দেখেন যে আমরা একজনের সঙ্গে দীর্ঘদিনের সমস্যাগুলো আমাদের উপস্থিতিতে, আমাদের মাধ্যমে, আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব সাগরিকা ইসলাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক মনিমোহন বিশ্বাস দাদা সহ অত্র সংস্থার সকল পরিচালক প্রশাসনরা এভাবে সারা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে ঘুরে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। তারা ধারাবাহিকতা আজকে আমরা এখানে হাজির হয়েছি। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, বাদী এবং বিবাদী দুই পক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে যে দুই পক্ষের দুজন, এবং আমাদের সংস্থার অ্যাডভোকেট আছেন, আমাদের পক্ষ থেকে একজন ব্যক্তি যিনি ভালো কাগজপত্র বুঝেন, আপনারা দুজনেই বোঝাবুঝি করবেন, একজন একজনকে বুঝাবেন। আমরা দুই পক্ষ কোনো কথা বলবো না এখানে, ঠিক আছে? কথা না বলবো, যদি যে জায়গায় বুঝতে পারে বুঝাইলে আলহামদুলিল্লাহ, বুঝাতে না পারলে আমরা তাদেরকে বুঝিয়ে দেবো যে বিষয়টা এই হয়েছে, আপনারা কোনো তর্কে যাবেন না, ঠিক আছে? তো আমরা এখানে এখন শুরু থেকে, আপনারা যেহেতু আপনাদের এখানে আসলে আমাদের একটা নিয়ম আছে, সেটা হলো আপনার একজন সিনিয়র একজন ব্যক্তিকে আমরা সভাপতি তৈরি করি আর কি, নির্বাচিত করি, যে বাদী এবং বিবাদী কেউ যখন আলোচনা করবে তখন তার অনুমতি নিয়ে কথা বলবে। কোনো প্রকার একজনের কথার ভিতরে একজনের কথা আমরা না বলি, তাহলে কি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ঠিক আছে? সে ছোট হোক আর বড় হোক, তাকে আমরা একজন সভাপতি নির্বাচিত করি, তার অনুমতি ছাড়া একটা ব্যক্তি কোনো কথা বলবেন না কেউ এখানে, ঠিক আছে? তো আপনাদের মধ্য থেকে, আমরা তো কাউকে চিনি না, একজনকে একটু বলবেন কাকে আমরা নির্বাচিত করতে পারি, এবং তার মাধ্যমে আমরা সভাটা পরিচালনা করব। আমরা কাকে একটু নির্বাচিত করতে পারি, আপনারাই একজনকে মনোনীত করবেন। যে হ্যাঁ, আমি ফোনে বলে দিয়েছিলাম যে আপনারা দু একজন লোক, যারা সবাই বিবাদী হয়, কেউ না থাকলে
দুঃখিত, একটু সময় নিচ্ছি আমরা। জি প্লিজ। জি আমাদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে না, সবার পক্ষ থেকে। ভাইজান, ভাইজান নামটা প্লিজ একটু। প্রিয় দর্শক, আমাদের সামনে মাঝখানে উপস্থিত হয়েছেন গিয়াসউদ্দিন হাওলাদার, আমরা ওনাকে সভাপতি নির্বাচিত করব। তো আমরা আজকে আমাদের সংস্থার পক্ষ থেকে এবং দুই পক্ষ থেকে আপনাদের এলাকার অত্র এলাকার যারা এখানে গণ্যমান্য ব্যক্তি আছেন সবার পক্ষ থেকে আপনাকে আজকে আমাদের সবার সম্মানিত সভাপতি হিসেবে নির্বাচিত করা হলো। এখানে দুই পক্ষ যখন জবানবন্দি দিবে আপনার অনুমতি সাপেক্ষে কথা বলবে এবং আজকের এই সভাটা আপনি নিয়ন্ত্রণ করবেন, কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সেটা আপনার প্রতি আমাদের দায়িত্ব থাকলো। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখন এই পর্যায়ে যে বাদী নুরুল আলম ভাই, আপনি মাননীয় সভাপতি সাহেবের অনুমতি সাপেক্ষে আপনার যে বক্তব্য, আপনাদের দাবি দেওয়া কি কি বিষয়, কথাগুলো বলবেন, আমাদের অ্যাডভোকেট সাহেব নোট করবেন আর এনাদের পক্ষ থেকে একটু সামনে আগায় বসবেন প্লিজ। হ্যাঁ, একটু শুনবেন দুজনেই। আমার দাদা, আমরা কিন্তু একই বংশধর, কিন্তু তারা আমাদেরকে অস্বীকার করে। সর্বপ্রথম নেয়ামতুল্লাহ জমাদার 4 ছেলে, 4 ছেলের ভিতরে আমরা একটা অংশ, তারাও একটা অংশ, তারা এটা অস্বীকার করে। তা আমিও অস্বীকার করি না, আর আমি গ্যাঞ্জাম আমার পছন্দ না। এই জন্য যে যদি আমি না পাই তাহলে আমি চলে যাব, এটা আমি নিজের ইচ্ছায় চলে যাব, কারণ পিটাপিটি মারামারিটা আমার দরকার নেই। তারপরে আমরা দীর্ঘদিন, আমরা তো ছোট ছিলাম, আমার বাবা মা আছে, এরাই বাড়িতে কেমনে চলছে হয়েছে এটা সবাই জানে। আমি দীর্ঘদিন ধরে আমি খালি আমার একটাই ফলো করছি, ওই আমার পিরারা 7 থেকে যে বাউন্ডারিটা দিছে, ইটটা গাচ্ছে, এখানে একটা গল্লি ছিল প্রায় 3 ফিট 4 ফিটের মতন, এইটা এদিকে চাপায় দিয়ে রাস্তাটা ক্লিয়ার হয়েছে। যাক, তা আমরা কোনোদিন বলিনি, এখন আমাদেরকে উঠিয়ে দিতে চায়। এবং কল আছিল, কলটা আমার দাদাই করছে, বড় ভাই করছে আর কি। হ্যাঁ, এই সময় রাজনীতির লাইনে থাকা অবস্থায় কলটা আনছে, কলটা থেকে পানি খাওয়া বন্ধ। পুষ্কনিতে আমি কোনো কিছু ব্যবহার করতে পারতাছি না, তাও যা করি একটু জুলুম করি তাদের পে। আমার একটা হিসাব আসলো আপনাদের ব্যাপারে, তো আসার পর আমি পার্থ ভাইয়ের নেতৃত্বে যে আপনাদের কাছে ধরছি, আমাদের মহাসচিবের সাথে আপনাদের সাথে ক্লোজিং আছে, তাই আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমার বোলা কলেজে যে একর হয়েছে, একরের টাকাটা যে খাইছে আমার জমিনটা তাই সে দিবে। তারপরে আপনার পিটিএ একর হয়েছে, একরের টাকাটা যে খাইছে সে আমার জমিনটা দিবে। যে খাইছে আপনি কি নাম জানতে পারছেন? না, আমি জানি না, আপনার কাছে বলে, আমি তো কার উল্লেখ করে বলি না, কেন আমি কার লাগে জর্গা বাড়াইতে চাই না। কেন তখন এই জায়গার এই বাড়িতে প্রতিনিধি ছিল না, ওই যে আমার দাদার ছেলে, হ্যাঁ বাবা আর কি, সেই এখানে বাড়ি নিয়ন্ত্রণ করতো আর কি। হ্যাঁ, আগে যারা ছিল তো এটি তো আমরা দেখিনি, তারপরে দাদাই করতে আছে। এরা কিন্তু আমরা সবাই আত্মীয়, এরা অস্বীকার করে। তারপরে আমার দাদা একটা 26% জমি কিনছে, 26% আমি আগে দলিল করছি, আমার দলিল কাইটে নিয়ে আমার 3% হয়ে গেছে, জাল প্রমাণিত। ঠিক আছে, আমার কাছে সবই প্রমাণ আছে। আর যদি এই বাড়িতে যদি 1% মালিক যদি আমার দাদারা এই বাড়ির পুরুয়ালা যদি পাওনা থাকে, তাহলে 1% মালিক তো বাঘের বাঘ সবাই পাবে। এলো আমার হিসাব। তাহলে আমার কাগজ আর হ্যাগো কাগজ একটাই, এটা কিন্তু দুইটা হয় না, বাঘ হয় না। আর তারা যদি কিনে থাকে এটা দলিল পত্র দেখাইবো, আমি যদি কারোর কাছে বিচ্ছে থাকি আমার দেখাইবো, আমি চলে যাব। যদি আমার দাদার নাম হলো, আমার দাদার বায়ের নাম, তালের নাম কই, তালের নাম হলো মজিদ আলী, মজিদ আলী দুদুমিয়া।